আসসালামু আলাইকুম। জব বেসিক ম্যাথ প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মনোরঞ্জন আছি আপনাদের সাথে। আমরা আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ অফিসার পদের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এবং কি গ্রামীণ ব্যাংক কেন্দ্র ব্যবস্থাপক পদের যে পরীক্ষাটি হয়েছে সেই পরীক্ষার রেজাল্ট কবে দিবে। মানে রেজাল্ট অলরেডি দিয়ে দিয়েছে, কিন্তু যারা পাস করেছে তাদের ফোনে এখনো এসএমএস আসে নাই। মানে এসএমএস গ্রামীণ ব্যাংক থেকে এখনো এসএমএস দেওয়া শুরু করে নাই। যারা পাস করেছেন তারা কিন্তু কেউ এখনো এসএমএস পান নাই। তো যারা এখানে পাস করবেন তাদের ফোনে কিন্তু এসএমএস আসবে, এখনো এসএমএস দেওয়া শুরু করে নাই। তো এই এসএমএসটা পাবেন আপনারা হয়তোবা পরীক্ষার 7 থেকে 10 দিন আগে। তো এই কোশ্চেনটা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে এত পরিমাণ জিজ্ঞেস করছেন যে আসলেই এইখানে আমার মেসেজ আসলো না কেন, কেন আসলো না, বা দেওয়া শুরু করছে কিনা। তো এরকম অনেক নক করতেছিলেন, যার জন্য আসলে এই ভিডিওটা তৈরি করা। তো এখন দেখেন এইখানে যারা পাস করবেন তাদের ফোনে কি ধরনের এসএমএস আসবে, সেই এসএমএসটা আমি আমার ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং কি শিক্ষানবিশ অফিসার পদে যারা পরীক্ষা দিবেন তাদের সাজেশনটা সহ আমি এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি যারা শিক্ষানবিশ অফিসার পদে পরীক্ষা দিবেন তাদের আমাদের এই সাজেশনটা সংগ্রহ করতে পারেন। এই সাজেশনটা সংগ্রহ করলে আপনারা এখান থেকে সবগুলো প্রশ্ন কমন পাবেন। এখানে সাজেশনটা মোটামুটি এই কি বলে গণিতের যে বিশ্লেষণ সেটা সহ দেওয়া আছে এবং কি আপনার লিখিত এবং প্রিলি দুইটাই পূর্ণাঙ্গ আমাদের এই সাজেশনটি তৈরি করা আছে। চাইলে আপনারা এটা সংগ্রহ করতে পারেন। তো এখন আমরা আসি পূর্বের কথায়, সেটা শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে যারা পাশ করবেন তাদের এসএমএসটা কেমন হবে। তো এখানে স্ক্রিনে আপনারা যে এসএমএসটা দেখতেছেন ঠিক এরকম একটা এসএমএস পাবেন যারা এই শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে 25 সালে 7 তারিখ, 14 তারিখ এবং 22 তারিখ পরীক্ষা দিয়েছেন তাদের ফোনে। ঠিক আছে, এইখানে কিন্তু যারা একমাত্র পাস করবেন তাদের ফোনে কিন্তু ঠিক এরকম একটা এসএমএস আসবে, আর যারা পাস করবেন না তাদের কিন্তু কোনো কিছুই জানানো হবে না এবং কি তাদের ফোনে কোনো প্রকার এসএমএস আসবে না। তো এখন দেখেন যে এসএমএসটার মধ্যে যারা পাস করবেন তাদের এসএমএসটার মধ্যে কি লেখা থাকবে এবং কি ওইখানে কি কি লেখা থাকবে সেটা আমরা একটু পড়বো। এখানে লেখা আছে যে গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে আগামী 18/3/2023। এইখানে কিন্তু এটা 23 সালের এসএমএস, যার জন্য কিন্তু এখানে লেখা যে 18/3/2023। যারা এই 25 সালে পরীক্ষা দিবেন সেটা কিন্তু মৌখিক পরীক্ষার ডেটটা ওইখানে ওই এসএমএস এর মধ্যে উল্লেখ থাকবে ঠিক এরকম। তাহলে এরকম একটা ডেট থাকবে, তারপর লেখা থাকবে যে এত তারিখ সকাল 9টায় আপনার সকল সনদপত্রের মূল কপি নিয়ে উপশহর যশোরে মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। এখানে কিন্তু যশোর রেঞ্জের এসএমএস ছিল এটা, যার জন্য এখানে কিন্তু যশোর লেখা আছে। তো যে রেঞ্জে পরীক্ষা দিয়েছেন এখানে কিন্তু আপনাদের সেই রেঞ্জের সেই শহরের কথা এবং সেই কলেজের কথা উল্লেখ থাকবে। তো তারপরে দেখেন যে এখানে লেখা থাকবে যে পাশ করবে তার নামটা, এখানে নামটা দেওয়া আছে জহিরুল সর্দার। তো আপনি যদি পাশ করে থাকেন এখানে আপনার নাম থাকবে এবং এখানে যে রোল নাম্বারটা দেওয়া আছে তো এরকম একটা রোল নাম্বার থাকবে। তো এরকমই আপনারা এসএমএস পাবেন মোবাইলে যারা একমাত্র শুধু পাস করবেন তারা। তো সেই কথা বলার ছিল। তো এরকমই আপনারা একটা এসএমএস পাবেন। আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা আসি গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ অফিসার পদের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। তো এইখানে শিক্ষানবিশ অফিসার পদের পরীক্ষা ঈদের পর হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তো যারা এখান থেকে পরীক্ষা দিবেন তারা আপনারা প্রস্তুতি শুরু করে দেন। এখানে কিন্তু দেখা গেছে যে পরীক্ষাটা ঈদের পরে খুব তাড়াতাড়ি তারা নিয়ে নিবে। আর এখানে যে এই শিক্ষানবিশ অফিসার পদের পরীক্ষা পদ্ধতিটা সেটা আপনারা এখানে একটু দেখবেন যে শিক্ষানবিশ অফিসার পদের পরীক্ষা পদ্ধতিটা এখানে লিখিত প্লাস প্রিলি দুইটা মিলে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এখানে লিখিত থেকে 20 থেকে 30 নম্বর থাকতে পারে, আর প্রিলিমিনারি থেকে এখানে 80 অথবা 100 নম্বর থাকবে। এই এই গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ অফিসার পদের পরীক্ষার পদ্ধতি। এখানে প্রিলিমিনারি যে বিষয়গুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসবে সেটা বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। আর লিখিত অংশে বাংলা এবং ইংরেজি থেকে লিখিত অংশে প্রশ্ন আসবে। তো এই দুইটা মিলে এই লিখিত অংশের পিডিএফ এবং আপনার এই প্রিলিমিনারি পিডিএফ মিলে আমাদের সাজেশন রয়েছে। চাইলে আপনারা আমাদের সাজেশনটি সংগ্রহ করতে পারেন। যারা সাজেশন সংগ্রহ করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। সেটা যে 01725246470। এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই শিক্ষানবিশ অফিসার পদের সাজেশনটি পেয়ে যাবেন। তো এইখানে সাজেশন মূল্য 200 টাকা। ঠিক আছে, তা 200 টাকা দিয়ে আপনারা লিখিত এবং প্রিলি একটা পূর্ণাঙ্গ সাজেশন পাবেন। এখানে এই সাজেশনটা পড়লে আর অন্য কোনো বই বা অন্য কোথাও আপনাকে কোনো প্রকার কোনো বই পড়তে হবে না। এটা পড়লেই এনাফ, এখান থেকে প্রশ্ন কমন পাবেন। তো আমি যারা শিক্ষানবিশ অফিসার পদে পরীক্ষা দিবেন তাদের আমাদের এই সাজেশনটা সংগ্রহ করতে পারেন। এই
সাজেশনটা সংগ্রহ করলে আপনারা এখান থেকে সবগুলো প্রশ্ন কমন পাবেন। এখানে সাজেশনটা মোটামুটি এই কী বলে গণিতের যে বিশ্লেষণ সেটা সহ দেওয়া আছে, এবং কি হচ্ছে আপনার লিখিত এবং প্রিলি দুইটাই পূর্ণাঙ্গ হচ্ছে আমাদের এই সাজেশনটি তৈরি করা আছে। চাইলে আপনারা এটা সংগ্রহ করতে পারেন। তো এটা সংগ্রহ করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে হবে। আর যারা হচ্ছে মৌখিক পরীক্ষা দেবেন তারা হচ্ছে আমাদের মৌখিক পরীক্ষা শীট রয়েছে, যে আপনি মৌখিক পরীক্ষা কীভাবে প্রস্তুতি নেবেন, তো তারা হচ্ছে চাইলে মৌখিক পরীক্ষা শীটটি সংগ্রহ করতে পারেন।